নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো গড়ে গড়ে চালো। গরিববাসীর পক্ষ থেকে, সাধকবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত মাঠ পরিপূর্ণে ভরপুর এরকম একটি প্রোগ্রামে আসতে পারি, সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। স্বাধীনতার পরে ইসলামের সংস্কৃতির যে ধারা তৈরি হয়েছে, প্রতিটা অঞ্চলে আমাদেরকে এখন যেতে হচ্ছে। এইভাবে আমরা যেতে পারতাম আগে পারতাম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। সেই শুকরিয়া স্বরূপ আমি প্রথমেই মালিক তুমি জান্নাতে একটি ঘর বানিয়ে দিও শুরু করছি। আমাকে আমার সাউন্ড ইঞ্জিনিয়ার বলেছে যে আপনি মালিক আমার জান্নাতে ঘর, এটা দিয়ে শুরু করেন। আবার শুনতে চান ইনশাল্লাহ? ইনশাল্লাহ। মালিক একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। এই প্রার্থনা করেছিলেন বিবি আসিয়া। অত্যাচারিত ফিরাউনের স্ত্রী দিনের পর দিন অত্যাচারিত হয়েছিল, কিন্তু ফেরাউনের উপর ঈমান আনেনি। তিনি এক আল্লাহর উপর ঈমানের ছিল। এই ঈমান আনার কারণেই তাকে প্রচন্ড অত্যাচারের শিকার হতে হয়েছে, ঠিক কিনা বন্ধুরা? সেই প্রার্থনা রব্বুল আলামিনের কাছে তিনি করেছিলেন, হে মালিক, জান্নাতে তোমার বাগানে তোমার কাছাকাছি একটি ঘর আমাকে ভিক্ষা দিও। সে কথাই সুরে বলছে, মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও। মালিক তুমি জান
দিও, একটি ঘর বানিয়ে দিও। তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান, দিও তুমি শীতল রোষের নিচে সম্মান। প্রিয় রাসূলের প্রিয় উম্মত, উত্তর যাবে মহাবিচার, পরম আনন্দে জান্নাতে সাজাবে নব সংসার। সে মহা আনন্দে জান্নাতে, সে মহা আনন্দে জান্নাতে নবীর পাশে জায়গা দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বন্ধুরা, এবারে এক কালেমার ইডিওলজি, এক কালেমায় ফাঁসি, ঠিক না? যারা হক কথা বলবে, হকের দাওয়াত দিবে, যদি বুঝতে পারেন যে বিপদ আসছে, তাহলে বুঝতে হবে এটাই হক দল, ঠিক কিনা? যার বিপদ নাই তিনি হালুয়া রুটি খাওয়ার দল, ঠিক কিনা? আমরা হালুয়া রুটি খেতে চাই না, হক প্রতিষ্ঠিত করাই আমাদের এই দুনিয়াতে আসার মূল উদ্দেশ্য, ঠিক কিনা? যেটা রাব্বুল আলামিন রাসূলকে দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে, সে কথাই শুনে শুনে বলছি। সবাই আমার সাথে ধরতে হবে, এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। এক কালেমায় রুটি রুজি, এক কালেমায় ফাঁসি, এক কালেমায় রুটি রুজি, এক কালেমায় ফাঁসি, এক কালেমায় রুটি রুজি, এক কালেমায় ফাঁসি, এক কালেমায় মুক্ত আজাদ, আর এক দাস দাসী, আর এক দাস দাসী। সবাই এক কালেমায় রুটি রুজি, এক কালেমায় ফাঁসি, এক কালেমায় রুটি রুজি, এক কালেমায় ফাঁসি, এক কালেমায় মিলাদ সালাম ভোগ বিলাসীর পথ, এক কালেমায় জেলের তালা রাসূলের উম্মত, এক কালেমায় বাতিল খুশি পকেট হবে ভার, এক কালেমায় আল্লাহ রাসূল সাথী হবে তার। কোন কালেমায় থাকবে তুমি জানাও জগৎবাসী, কোন কালেমায় থাকবে তুমি জানাও মাহফিলবাসী, আর এক দাস দাসী, এক কালেমায় রুটি রুজি, এক কালেমায় ফাঁসি। সবাই এক কালেমায় রুটি রুজি, এক কালেমায় ফাঁসি,
এক কালেমায় নামাজ রোজা হালাল হারাম নাই, এক কালেমায় জীবন বিধান সব সমাধান পায়। এই কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, জীবন বিধান। শুধুমাত্র নামাজ রোজা তাসবিহ তাহলিল এটাই কিন্তু আমাদের সবকিছু না। এটা আমাদেরকে কোরআনকে ধরার জন্য ট্রেনিং, জাস্ট ট্রেনিং। ঠিক কিনা বন্ধু? সে কথাই বলছি। এক কালেমায় নামাজ রোজা হালাল হারাম নাই, এক কালেমায় জীবন বিধান সব সমাধান পায়। এক কালেমায় দরগা জিকির আরামায়ে সব, এক কালেমায় বদর উহুদ খুশি হবেন রব। কোন কালেমায় বন্ধু তবে ফুটবে মুখে হাসি, কোন কালেমায় বন্ধু তবে ফুটবে মুখে হাসি। আর এক দাস দাসী এক কালেমায় রুটি রুজি, এক কালেমায় ফাঁসি। সবাই এক কালেমায় রুটি রুজি, এক কালেমায় ফাঁসি। এক কালেমায় মুক্ত আজাদ, আর এক দাস দাসী, আর এক দাস দাসী। এক কালেমায় রুটি রুজি, এক কালেমায় ফাঁসি। এক কালেমায় রুটি রুজি, এক কালেমায় ফাঁসি। এক কালেমায় রুটি রুজি, এক কালেমায় ফাঁসি। বন্ধুরা, এবার আমি আপনাদেরকে নিয়ে আরো একটি পরিচিত গান গাইতে চাই। যেহেতু আমরা এখানে সবাই কিন্তু শিল্পী, আমি কাউকে শিল্পীর বাইরে মনে করছি না, সুতরাং আমি আপনাদের কাছে আবদার করছি, গান কিন্তু আমার সাথে ধরতে হবে। শুধু আমি মশিউর রহমান গাইবো, আপনারা ধরবেন না তা হবে না। ঠিক আছে কিনা? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, এই এক গানটি আমার অনেক পরিচিত একটি গান। আপনারা অনেকে জানেন যে গানটি ব্যাপক ভাইরাল হয়েছে। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, অনেকেই পারেন কিনা? এটা গাইতে পারি কিনা? ইনশাআল্লাহ। সবাই মিলে ইনশাআল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চাই না। সবাই হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ঠিক না? সবাইকে ধরতে হবে, সবাই ইনশাআল্লাহ। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। জোরে জোরে। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়
কারো কাছে কোনো কিছু চায় না, 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 কারো কাছে কোনো কিছু চায় না। এবার আমরা আজকে অসংখ্য মোল্লাদের দেখতে পাই, ঠিক কিনা? অনেক মোল্লাদের জেলে ভরা হয়েছিল, ঠিক কিনা? এই যে দুঃশাসনের মধ্যে সবচেয়ে কষ্ট পেয়েছে মোল্লারা, ঠিক কিনা? এই সমাজ মোল্লাতন্ত্রের সমাজ। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ মোল্লাদের বাংলাদেশ, ইনশাআল্লাহ। যারা মোল্লাদের কথায় কথায় গালি দেয়, হেও করে, অথচ তাদের পরিচয় জানা তারা কোত্থেকে আসছে, আজকে সে কথাই সরে বলে যাচ্ছি। মোল্লা 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 তন্ত্র চলবে এই বাংলাদেশে, মোল্লারা তো হকের কথা বলবে। যতই করো গলাবাজি, করো ষড়যন্ত্র, বাংলাদেশের জমিনে ভাই থাকবে মোল্লাতন্ত্র। মোল্লা চেনো না তুমি, আলেম চেনো না, মসজিদ চেনো না, মাদ্রাসা চেনো না। মোল্লা চেনো না তুমি, আলেম চেনো না, মসজিদ চেনো না, মাদ্রাসা চেনো না। মোল্লা 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 তন্ত্র চলবে বাংলাদেশে, মোল্লারা তো হকের কথা বলবে। বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে। মোল্লা চেনে তোমার বাবাই, জিজ্ঞেস করো তাকে গিয়ে, মোল্লা ছাড়া কেমনে হলো তোমার বাবা মায়ের বিয়ে। মোল্লা চেনে তোমার বাবাই, তাহার কাছে গিয়ে বলো তোমার দাদার জানাজাটা মোল্লা ছাড়া কে পড়ালো। কোমল সুরে জিজ্ঞেস করো তুমি তোমার মাকে, কোমল সুরে জিজ্ঞেস করো তুমি তোমার মাকে, তোমার জন্মে তোমার কানে আজান দিল সে কে। মোল্লা চেনো না তুমি, আলেম চেনো না, মসজিদ চেনো না, মাদ্রাসা চেনো না। মোল্লা চেনো না তুমি, আলেম চেনো না, মসজিদ চেনো না, মাদ্রাসা চেনো না। মোল্লা 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 তন্ত্র চলবে বাংলাদেশে, মোল্লারা তো হকের কথা বলবে। বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে। বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে। বন্ধুরা, আসলে আপনারা বলবেন, আমি গাবো ইনশাল্লাহ। এরপরে কোন গান হবে আমাকে বলবেন ইনশাল্লাহ। তো আমাকে বলেছে, কি বলেছে তোমার পীর, কি বলেছে আকা পীর, এটা আসলে এই মুহূর্তে নাই গাই। আরো অনেক গান আছে আপনাদেরকে ইনশাল্লাহ শোনাই। আমি আপনাদের মাঝে সুন্নত গান, এবার সুন্নত শোনে, সুন্নত নয় শুধু, রাইট। আমাদের উদ্দেশ্য দাওয়াত। আমাদের ইসলামী গানের শিল্পীদের আমরা ছোটবেলায় বুঝতাম না। আমার আব্বা যখন গানের সংস্কৃতিতে নিয়ে আসতেন, কষ্ট করে আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে, এই তুমি গান শেখো, গান শেখো, আব্বা সবসময় তাগিদ দিতেন, তখন বুঝতাম না। আর ইসলামী গান মিউজিক ছাড়া হতে মানে শয়তান ভর করে, মানে মিউজিক ছাড়া গান, এটা যারা গাইতে ইমানের পরীক্ষা, একটা বিশাল ইমানের পরীক্ষা বন্ধুরা। এই যে মিউজিক ছাড়া আল্লাহর গান মানুষকে মানে গিয়ে মানুষকে মুগ্ধ করে, এটা কিন্তু আল্লাহর রহমত ছাড়া সম্ভব না, ঠিক কিনা? সেই রহমতটার জন্য আল্লাহকে সবসময় আমরা পথে পথে চিন্তা করি, আল্লাহ তোমার দিনের কাজ করতে চাই। এবং এটাই হচ্ছে আসল দাওয়াত, যে আমরা কোরআনের কথাগুলো, শিরক মুক্ত কথাগুলো আমরা মানুষের মাঝে সুরে সুরে পৌঁছে দিতে চাই, পৌঁছিয়ে দিতে চাই। এটা আমাদের শিল্পীদের মূল উদ্দেশ্য। এটা ছোটবেলায় বুঝতাম না, এখন বুঝি যে আসলেই তো একজন শিল্পীর চেয়ে কোরআনের একজন কর্মীর দাম অনেক বেশি। একজন শিল্পীর চেয়ে কোরআনের কর্মীর মূল্য অনেক বেশি। সুতরাং আমরা কোরআনের কর্মী হতে চাই, আমরা শিল্পীর চেয়ে কোরআনের কর্মী হওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ মনে করি। কিন্তু সেই কথাই বলছি,
সুন্নত। মেসওয়াকটা হয়ে যাক, মেসওয়াক। আমার কেউ এক ভাই বলছে মেসওয়াক শুনতেছে, মেসওয়াকের পরে সুন্নত গাবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, আল্লাহ আপনাকে সুস্থ রাখুন। ভাই অনেক গুলি খেয়েছে, সে কথাই বলছি, আমার পাশ থেকে অনেক গুলি খেয়েছে। অসংখ্য সন্তান হারিয়েছি আমরা, একটা স্বাধীন দেশ পেয়েছি। এই স্বাধীনতা আমাদেরকে মুক্ত বাতাসে আল্লাহর কাজ করার তৌফিক দান করেছে, ঠিক কিনা? এত সবাইকে শুকরিয়া আদায় করতে হবে এবং অতন্ত্র প্রহরীর মতো থাকতে হবে, কারণ শয়তান কিন্তু চারিদিকে বেষ্টন দিয়ে বসে আছে। মনে রাখলে ভুললে চলবে না যে আপনি আমি স্বাধীন হয়েছি, আমরা অনেক কিছু হয়ে গিয়েছি, মোটেই না। শয়তান চারিদিকে বেষ্টন দিয়ে আছে। বন্ধুরা, একটা সুন্দর দেশ নির্মাণ হবে সামনে, যদি আমরা সবাই মিলে সমৃদ্ধ বা ঐক্যবদ্ধ থাকতে পারি। এখন ঐক্যবদ্ধ থাকার দিন এসেছে, ঐক্যবদ্ধ ছাড়া আর কোনো কথা নেই। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে চলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকেতে নেই তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে। তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝুলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না। প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। যারা দিবস জামি চাই লড়ে যায় দিন কায়েমের করে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে। ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না। খোদার রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না।
কেমন তোমার ইমান একটু বলো না, কেমন তোমার ইমান একটু বলো না। আচ্ছা, ভাই বলেছে সেই সংগ্রামী মানুষের সারিতে যিনি গুলি খেয়েছেন অসংখ্য, তার সবাই মিলে গাইতেছে, ঠিক আছে কিনা? ইনশাল্লাহ তো সবাই মিলে গাইতে হবে। আমি আমার গলা ভেঙে গিয়েছে, বুঝতে পারতেছেন, এটাই আমার শেষ পরিবেশনা। সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকে রাখিও রহমান। আমি আমার প্রতিদিন কালকে দুটা তিনটা মাহফিল, কালকে দুটা মাহফিল, দোয়া চাই। সবাই মিলে ধরতে হবে, কিন্তু সেই সংগ্রামী মানুষের সারিতে সবাই মিলে ধরতে হবে। সবাই যদি মনে করি ধরেছেন তাহলে কিন্তু ধরে গান গাবো, কিন্তু গান স্লো হয়ে যাবে, আপনার ক্লাস ধরতে হবে ইনশাআল্লাহ। সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভয়ে সব করে দান, নির্ভয়ে সব করে দান। সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভয়ে সব করে দান, নির্ভয়ে সব করে দান। তোমার রঙে যারা রঙিন, তোমার ডাকে ধরে সঙ্গীন, তোমার রঙে যারা রঙিন, তোমার ডাকে ধরে সঙ্গীন, যারা সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে, সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে, মিথ্যার করে অবসান, মিথ্যার করে অবসান। সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভয়ে সব করে দান, নির্ভয়ে সব করে দান। ফুলের মানুষ করে ঘ্রাণের জানা, প্রাণে ভালোবাসা আর সৌরভ, আকাশ সমান বুকে উদার সাহস, নিজেকে বিলিয়ে তার উৎসব। শাহাদাতে চলে শত ব্যথা, তোমার প্রেমের ফুল, শাহাদাতে চলে শত ব্যথা ভুলে, তোমার প্রেমের ফুল হৃদয়ে তুলে আছে সেই আলোময় ফুলের পথে, সেই আলোময় ফুলের পথে। বিজয়ের পুত উৎসব, বিজয়ের পুত উদ্যান, সেই সংগ্রামী মানুষের সারিতে সবাই কেউ রাখিও রহমান, নির্ভয় সব করে দান। সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভয় সব করে দান, নির্ভয় সব করে দান, নির্ভয় সব করে দান। বন্ধুরা সবাই ধরেছেন, এজন্য ধন্যবাদ আপনাদেরকে। এবার রসুলের প্রকৃত সুন্নত শোনাবো ইনশাআল্লাহ। যেহেতু অনেকে বলেছেন অসংখ্য গান, তো আমি এই গানটা আমার শেষ বলে আমি মনে করি আপনারা আমাকে ক্ষমা করবেন, কারণ প্রতিদিন মাহফিল করতে হয়, এই জন্য আমরা তো আসলে অনেক বেশি গান গেলে আমাদের কণ্ঠ ভেঙে যায়, এই জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। এটাই শেষ পরিবেশনা। সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া
শেষে মধু পানি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কে জানলেও জীবনে কখনো তা মানো কে ঠিক না সুন্নত শুধু নয় মাজলুম সহায়ক সুন্নত বহুদের জন্মের প্রতিরোধ সুন্নত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া আর সুন্নত হলো মুহাব্বতের সুদিনের সাথী তুমি মুহাব্বতের সুদিনের সাথী তুমি দূর দিলেও তার পাশে থাকো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কে জানলেও জীবনে কখনো তা মানো কে এবার বলছি প্রকৃত সুন্নতের কথা রব্বুল আলামিন রাসূলকে কেন পাঠালেন সেই কথাই বলছি সুরে সুরে সুন্নত কোরআনের সমাজ নির্মাণে বইর সকল পথ মারিয়ে চলা সুন্নত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা ঠিক না একদল দায়ীল আল্লাহ থাকবে হোক তাদের জেল জুলুম হোক তাদের জরিমানা হোক তাদের ফাঁসি তারা দিনের কাজ করতেই থাকবে ঠিক না সে কথাই এই কথা সুন্নত শুধু নয় নবনীয় আলাপন সুন্নত প্রয়োজনে হুঙ্কার গর্জন সুন্নত শুধু নয় মেষ চড়াতে যাওয়া আরো সুন্নত হলো রাষ্ট্রনায়ক হওয়া মুহাব্বতে তার খালিদ মোর আলী মুহাব্বতে তার খালিদ মোর আলী আবু বকরের মতো পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কে জানলেও জীবনে কখনো তা মানো কে সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কে জানলেও জীবনে কখনো তা মানো কে আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কে জানলেও জীবনে কখনো তা মানো কে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহু আকবার
আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সুর সম্রাটের কাছ থেকে এতক্ষণ ইসলামী সঙ্গীত শুনছিলাম। আমাদের সুর সম্রাট মশিউর রহমান ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মাঝে আরো দীর্ঘায়িত করুন। আল্লাহ রাব্বুল আলামিন মশিউর রহমান ভাইয়ের সুরে আরো বারাকা দান করুন। আমরা সবাই সেই দোয়া করি আমাদের প্রিয় এই সুর সম্রাট মশিউর রহমান ভাইয়ের জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন অত্র পরিষদের সম্মানিত উপদেষ্টা, অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সালিস ব্যক্তিত্ব, প্রবীণ আলেমে দ্বীন হযরত মাওলানা জালালউদ্দিন হাফিজাহুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য হযরত মাওলানা জালালউদ্দিন হাফিজাহুল্লাহকে স্টেজে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গোবিন্দগঞ্জের উদ্যোগে আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যা এবং ইসলামিক সঙ্গীত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি। এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছাতক দ্বারার কৃতি সন্তান, পশ্চিম সিলেটের গৌরব জনাব মৌলানা আব্দুস সালাম আল মাদানী, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা শোনার শ্রোতাবৃন্দ। আমরা 2020 সালে এই মশিউর রহমান সাহেবকে নিয়ে একটি সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়েছিল। জনগণের উপস্থিতি স্বতঃস্ফূর্ত ছিল, কিন্তু প্রশাসনের কারণে, বৈরী আলিম সরকারের কারণে আপনাদেরকে সঙ্গীত শোনানো সম্ভব হয় নাই। আজকে সঙ্গীত শুনে আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে বলেন? আল্লাহ তাআলা এইভাবে ইসলামের সাংস্কৃতিক সন্ধ্যাকে কার্যকরী করার জন্য, প্রতিষ্ঠিত রাখার জন্য, অপসংস্কৃতির উপরে তারকে প্রতিষ্ঠিত করার জন্য সবাই প্রস্তুত আছেন তো? গান, নাটক, রাত্রে বেলায় অশ্লীলতার বিরুদ্ধে ইসলামী সংস্কৃতির চর্চা প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাই। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মুরব্বী প্রবীণ আলেমে দ্বীন হযরত মাওলানা জালালউদ্দিন হাফিজাহুল্লাহর কাছ থেকে কথা শুনছিলাম। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই সঙ্গীত সন্ধ্যার প্রধান অতিথি, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি, ছাতক দুয়ারার কৃতি সন্তান, ছাতক দুয়ারার আগামী দিনের কান্ডারি, আমাদের অভিভাবক, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানী। প্রধান অতিথি বক্তব্য নিয়ে আসছেন আমাদের অভিভাবক, আমাদের কান্ডারি অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানী। আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব।
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গোবিন্দগঞ্জ কর্তৃক আয়োজিত নাস্তিকবাদী ও পৌত্তলিক সংস্কৃতির আগ্রাসন মোকাবিলায় আজকের এই সুস্থ সংস্কৃতি বিকাশ এবং প্রচার ও প্রসারের লক্ষ্যে সঙ্গীত সন্ধ্যায় স্নেহাস্পদ সভাপতি মাওলানা রমিজ উদ্দিন, অত্র সংগঠনের সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মুখতার আহমদ, সমন্বয়ক আতাউল নগনি, নজমুল হোসেন এবং অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত উপস্থিতি, ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, একটি পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম শুধু নামাজ রোজা ইবাদতের সাথেই সংশ্লিষ্ট নয়, বরং ইসলাম সুস্থ বিনোদনকে অ্যাকসেপ্ট করে। সুস্থ বিনোদনকে ইসলাম প্রমোট করে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী শরীফের হাদিস, ঈদের দিনে হাবাশীরা মসজিদে নববীর প্রান্তরে তারা কুস্তি প্রতিযোগিতা, বিভিন্ন খেলাধুলা, শারীরিক কসরত প্রদর্শন করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তা অবলোকন করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি তুলনামূলক কম বয়সী উম্মুল মুমিনিন ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার পিঠের আড়ালে রেখে সেই খেলা অবলোকন করার জন্য তিনি পারমিশন তাকে দিয়েছেন। আমার প্রিয় উপস্থিতি, ইসলামী সংস্কৃতির প্রচার এবং প্রসার, লালন এবং পালন আমাদের অন্যতম গুরুদায়িত্ব। দুর্ভাগ্যবশত বিগত 16 বৎসর ইসলামী সংস্কৃতি আমাদের দেশ থেকে উধাও হয়ে যাচ্ছিল। পৌত্তলিক সংস্কৃতি, পয়লা বৈশাখের নামে অশ্লীলতা, বেহায়াপনা, বিভিন্ন ধরনের প্রাণীর মুখোশ পরিহিত করে রং ছিটিয়ে বেহায়াপনা, ভেলল্লাপনার সয়লাব এই দেশটাকে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে গিয়েছিল। সংস্কৃতি, মানুষের আচার আচরণ, মানুষের বিশ্বাস, মানুষের মূল্যবোধের বহিঃপ্রকাশ ঘটে সংস্কৃতির মাধ্যমে। আমাদের সংস্কৃতি ইসলাম এবং তাওহীদ ভিত্তিক সংস্কৃতি। এখানে আজানের সুরে সুরে সূর্য ওঠে, আবার আজানের সুরে সুরে সূর্য অস্ত যায়। আমার প্রিয় ভাইরা, বিভিন্ন ধরনের অপসংস্কৃতি, পাশ্চাত্য সংস্কৃতি আমাদেরকে লালন করা হয়েছে। নাস্তিকতাবাদীরা, পৌত্তলিকরা আমাদের যুব সমাজদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য তাদেরকে হাফ প্যান্ট পরা শিখিয়েছে। কি বলেন, ঠিক না? এটা পরিহার করতে হবে। তারা চুল বিভিন্ন ধরনের কাটিং করে মাথার উপরে একটা উড়ার মতো, ঝাঁকার মতো চুল রাখে। এগুলো ইসলামী সংস্কৃতি নয়। আমার ভাইরা, মোবাইলের মধ্যে অশ্লীল রিংটোন, গান ইত্যাদি দিয়ে
মসজিদের ভিতরে নামাজি মুসল্লি দাঁড়ায়েছেন, কিন্তু দেখা যায় গান বাজতেছে, ঠিক না? এগুলো অসুস্থ সংস্কৃতির বহিঃপ্রকাশ। এই যে গানে গানে আমাদেরকে নসিহতের কথা বলা হলো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবি সাহিত্যিকদেরকে সম্মান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবি ছিলেন হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে কাব বিন জুহাইর রাদিয়াল্লাহু আনহুর কবিতা শুনে তার নিজের চাদর মুবারক তাকে উপহার দিয়েছেন। এজন্য সুস্থ সংস্কৃতি বিকাশ কাদের মাধ্যমে সম্ভব হবে? যাদের মাধ্যমে ঈমান আছে, যাদের মনের ভিতরে কোরআন আছে, যাদের মনের ভিতরে রাসূলের প্রেম আছে, তাদের মাধ্যমে এই সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটবে। আমার প্রিয় ভাইরা, অত্যন্ত বেদনার সাথে স্মরণ করতে হচ্ছে 2018 বা 19-এ আমরা এই মশিউর রহমানদেরকে নিয়ে, আমাদের ভাইদেরকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করতে চেয়েছিলাম গোবিন্দগঞ্জ, কিন্তু বাতিলপন্থীরা, পত্তলিক এবং নাস্তিকবাদীর দূষণরা আমাদেরকে সেই প্রোগ্রাম করতে দেয়নি। আপনাদের হয়তো মনে আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ লা ইউহিব্বুজ জালিমিন, জালিমদেরকে আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না। আমরা বিনয়াবনতভাবে আজকে এই জনসমুদ্রে আপনাদের উপস্থিতি আমাদেরকে আপ্লুত করেছে। আমরা কোনো তকব্বুর করছি না, কোনো অহংকার করছি না, কোনো ধরনের উদ্যত্ত আমাদের যেন না পায়। আমরা যেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র সংশোধনের উদ্দেশ্যে সুস্থ বিনোদনের আমরা ব্যবস্থা করলাম। আপনারা আশা করি এই যাদের কথা শুনেছেন এবং ইনশাআল্লাহ ইতিমধ্যে স্টেজে এসে পৌঁছবেন, জাগ্রত কবি, কোরআনুল কারীমের কাব্য অনুবাদকারী ইঞ্চি ইঞ্চি মাটি, আপনারা অনেকে শুনেছেন যে ইঞ্চি ইঞ্চি মাটি কবিতাটি অনেকেই জাতীয় সঙ্গীত হওয়ার জন্য প্রস্তাবনা পেশ করছেন। সেই কবি মুহিব খান ইনশাআল্লাহ তার সুরের ঝংকারে আমাদের সবাইকে মাতাবেন। আমরা তার থেকে উপকৃত হয়ে ভবিষ্যতে এই দেশে সুস্থ সংস্কৃতির বিকাশ এবং লালনের জন্য আমরা ইনশাআল্লাহ আপ্রাণ চেষ্টা করব। সেই ওয়াদাবদ্ধ হয়ে আমাদের সবাইকে যেতে হবে। আমি আর দীর্ঘায়িত না করে আপনাদের খেদমতে যে কথাটুকু বলতে চাই, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ তাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন ধরনের সামাজিক কাজ করার প্রচেষ্টা করছে। শুধু গোবিন্দগঞ্জ নয়, বৃহত্তর ছাতক দ্বারা এমনকি সিলেট জেলার যে কোনো স্থানে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সাথে আমরা জড়িত আছি। তাদের উত্তম কাজসমূহের সাপোর্ট করি, তাদেরকে আমরা প্রমোট করি। আপনাদের খেদমতেও বিনীত অনুরোধ, এই যে সুন্দর পরিবেশনা, এই যে সুন্দর অনুষ্ঠান তারা করলো, এর জন্য আপনি আমি সবাই খুশি তো? আল্লাহর মেহেরবানি। আমরা ভবিষ্যতেও তাদেরকে এই কাজ পরিচালনা করার জন্য, এই ধরনের সুস্থ সংস্কৃতি এবং বিনোদনের কাজ পরিচালনা করার জন্য যাতে করতে পারে, এই জন্য মন ভরে দোয়া করছি। আমার প্রিয় ভাইয়েরা, এই সুন্দর অনুষ্ঠান করার জন্য বিদেশ থেকে, দেশ থেকে অনেকেই অংশগ্রহণ করেছে, আমরা তাদের শুকরিয়া আদায় করছি। সর্বশেষ আমি যে কথাটুকু বলতে চাই, আমাদের স্রষ্টা হচ্ছেন আল্লাহ রাব্বুল ইজ্জত, আমরা হচ্ছে তার সৃষ্টি। স্রষ্টার পক্ষ থেকে সৃষ্টির জন্য যে জীবন বিধান দেওয়া হয়েছে তার নাম হচ্ছে আল ইসলাম। কি? আল ইসলাম। আর আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা অতীতে দীর্ঘ 54 বছর হয়ে যাচ্ছে এই দেশটির বয়স। আমরা ধর্মনিরপেক্ষতাবাদী কুফরি মতবাদওয়ালাদেরকে দেখেছি, আমরা জাতীয়তাবাদীদেরকে দেখেছি, আমরা স্বেচ্ছাচারীদেরকে দেখেছি, যারা কোরআনের কথা বলতে দেয়নি, যারা হাদিসের কথা বলতে দেয়নি, যারা আলিম উলামাদেরকে হত্যা করেছে, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, যারা চুরি চামারি করে দেশটাকে ফুকলা করে নিয়ে গিয়েছে। এজন্য ভবিষ্যতে এই দেশটাকে সুখী, সমৃদ্ধশালী, সুন্দর, কল্যাণময় রাষ্ট্র গঠন করার জন্য আমরা ভবিষ্যতে যে পদক্ষেপ নিতে হয়, যেই ধরনের আমাদেরকে কষ্ট পোহাতে হয়, একতাবদ্ধ হয়ে
আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করার জন্য আমরা কি সবাই চেষ্টা করতে রাজি আছি? একটু হাত তুলে আমাকে দেখান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। বিপ্লব, বিপ্লব, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমাদের মেহমান চলে আসছেন কিনা আমরা? হ্যাঁ, আসতেছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের যুবকদেরকে উৎসাহিত করা আমাদের কর্তব্য। হযরত মাওলানা জালালউদ্দিন হাফিজাহুল্লাহ আমার ভালো ভাই, সুনামগঞ্জ জেলাতে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠাকারীদের 3 জনের একজন মজলুম জননেতা, আল্লাহর বান্দা আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছেন, তার প্রতি শুকরিয়া আদায় করছি। আমরা এই যে নবগঠিত কমিটি, এই নবগঠিত কমিটিকে পরিচয় করিয়ে দিচ্ছি। আর বিশেষ করে বিগত কমিটি অত্যন্ত মুসিবতের সময়ে, অত্যন্ত কঠিন মুহূর্তে দায়িত্ব পালন করেছেন সভাপতি হিসাবে আতাউল মগনি ভাই। আতাউল মগনি ভাইকে নতুন কমিটির এরা একটি ক্রেস্ট দিয়ে বরণ করে তাকে সম্মানিত করছেন। ক্রেস্ট দেবেন এবং নতুন কমিটি যারা তাদেরকে পরিচয় করিয়ে দেব। দেখি কাগজটা, কাগজ দাও না, তালিকা দাও। সম্মানিত উপস্থিতি, 2024 সালের ইসলামী সমাজ কল্যাণ সংস্থা গোবিন্দগঞ্জের কার্যকরী পরিষদকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন অত্র পরিষদের প্রধান উপদেষ্টা। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, গোবিন্দগঞ্জের কৃতি সন্তান, আগামী দিনের আমাদের কান্ডারি অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানী। 2024 সালের কার্যকরী পরিষদকে বরণ করে নিচ্ছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানী। নয়া কমিটির সভাপতি হচ্ছেন আমাদের মাওলানা রমিজ উদ্দিন আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী রমিজ উদ্দিন, এবং সেক্রেটারি হচ্ছেন আমাদের ভাই বিশিষ্ট ব্যবসায়ী জনাব মুখতার আহমদ, এবং সমন্বয়ক হচ্ছেন আমাদের 10 গ্রামের কৃতি সন্তান জুনেদ আহমদ। অন্যতম সমন্বয়ক হচ্ছেন কালারুকা নিবাসী যুবনেতা জনাব নজমুল। আরেকজনকে জনাব আতাউল মগনি ভাই হচ্ছেন অন্যতম সমন্বয়ক। আমরা নবগঠিত কমিটির সেক্রেটারি, একটু অগ্রসর হোক। নবগঠিত কমিটির সদস্যবৃন্দদেরকে আর সবার নাম নিতে পারলাম না, আপনারা দেখতে পাচ্ছেন এক যাক প্রাণবন্ত তরুণ, তাদেরকে আমরা ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই বলুন আলহামদুলিল্লাহ। ওকে, অল্প কিছুক্ষণের মধ্যে মঞ্চে আসছেন সাবেক সভাপতি জনাব আতাউল মগনি ভাইকে এখন ক্লাস দিচ্ছেন নবগঠিত কমিটির সভাপতি, সেক্রেটারি এবং সদস্যবৃন্দ। আমি উপদেষ্টা এবং মৌলানা জালাল সাহেব, আরো উপদেষ্টারা এখানে বসে আছেন, আমাদের অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার ভাই, লনি ভাই, এরা অনেকেই আছেন, চেয়ারম্যান সুফি আলম সোহেল চৌহান। হ্যাঁ, আমরা এটা স্টেজের ব্যাপারে আবার হয়ে যেতে পারে, অন্য দলের ভেঙে পড়ে না, যাতে ভেঙে না পড়ে আমরা চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আতাউল গনি ভাইকে। নিয়ে আসেন, আপনারা মেহমানকে নিয়ে আসেন ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের ড্রেসিং রুমে চলে এসেছেন জনাব মুহিব খান সাহেব। মুহিব খান সাহেবকে নিয়ে আসার জন্য অনুরোধ করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জাগ্রত কবির কি গান হবে? আমাদের সবার পরিচিত মুখ মুহিব খানের কি গান হবে? সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই পর্যায়ে গান নিয়ে আসছেন